লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি। ভোরের কুয়াশা সরে গেলে তিস্তার ধুতু বালুচর যেন জেগে ওঠে নতুন এক গল্পে। এই গল্প বড় কোনো ব্যবসায়ীর নয়, এই গল্প এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুরের। দীর্ঘ ৩১ বছরের চাকরি জীবন। বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যে জীবনে ছিল শৃঙ্খলা, কর্তব্য আর দেশের জন্য নিবেদন। অবসর নেওয়ার পর অনেকেই খোঁজেন বিশ্রাম, কেউ ব্যবসা করেন, কেউ আরামে আয়েশে কাটান সময়। কিন্তু মিজানুর রহমান বেছে নিয়েছে মাটিকে, বাপদাদার রেখে যাওয়া জমিকে। ৮৮ সালে ব্যাপক আকারে বন্যা হয়, তখন হয়তো সেই বন্যাটা সারা বাংলাদেশে মানুষই সাফার করছে। তো সেই সময় আমাদের এই এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীটা অন্য সাইড দিয়ে ছিল, কিন্তু এই বড় ধরনের বন্যার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে আমাদের এই এলাকা দিয়ে নদী পরবর্তীতে বয়ে যায়। তো তখন আমাদের শত শত বিঘা জমি রাতারাতি বলতে গেলে যে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে আমরা এখান থেকে অন্যত্র চলে যাই। পরবর্তীতে বিভিন্ন সময় চর জাগে, কখনো আবার ভেঙে যায়। এই পরিস্থিতিতে আমাদের জমিগুলো পড়েছিল। তো এখন সর্বশেষ আমি অবসর গ্রহণ করার পরে ভাবলাম যে যেহেতু আমাদের অনেক জমি জমা এই এলাকাটাতে আছে, তারপরে এখানে ভুট্টার ফসল লাভজনক, এটাতে কিছু করা যায় কিনা, সেই চিন্তা থেকেই আমিও ভুট্টার এই প্রজেক্টটা করেছি। তিস্তার বালুচর, যেখানে এক সময় শুধু বাতাস বইতো, আজ সেখানে সবুজের সারি। ইউটিউবে দেখে চীনা পদ্ধতি অনুসরণ করে তিনি শুরু করেছেন ভুট্টা চাষ। আর সেই ভুট্টার সারির ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসাবে সরিষা। দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখতে বালুচরে এমন সাজানো চাষাবাদ। আমি আসলে যে ভুট্টা প্রজেক্ট শুরু করার পূর্বে পৃথিবীর অন্য অন্য দেশে কিভাবে ভালো ফলন হয় সেই বিষয়টা আমি স্টাডি করছি। তারপরে দেখলাম যে ভুট্টার সাথে সাথী ফসল হিসাবে সরিষাটা একটা অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। সেক্ষেত্রে আমি পরীক্ষামূলক কিছু আমার ক্ষেতের কিছু জায়গায় আমি সরিষা দিয়েছি, যেটা অত্যন্ত আশানুরূপ ফল পেয়েছি। এবং আমার এলাকার অন্য লোকজন এটা দেখতে আসে এবং তারাও বলে যে না, এটা খুবই লাভজনক, এবং পরবর্তীতে তারা এটা করার জন্য এখন চিন্তা ভাবনা করছে। সরজমিনে দেখা যায় ভুট্টার সারি থেকে শ্রমিকরা সরিষা তুলছেন, কেউ সার দিচ্ছেন, আর মাঝখানে দাঁড়িয়ে দিক নির্দেশনা দিচ্ছেন মিজানুর রহমান। আবার কখনো কখনো নিজেই নেমে পড়ছেন কাজে, শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ হচ্ছে এটা হলো, আপনি এখানে যে দাঁড়িয়ে আছেন, এটা গুগল ম্যাপে যদি আপনার এখন অবস্থান আপনি শনাক্ত করেন, অথবা স্যাটেলাইটের মাধ্যমে যদি আপনার অবস্থান দেখেন, তাহলে দেখবেন যে তিস্তা নদীর মূল যে গতি প্রবাহটা, সেটার মাঝামাঝি আপনি দাঁড়িয়ে আছেন। তা আমাদের এই এলাকাটাতে আমার দাদার প্রচুর জমি, যেটা আজ থেকে আরও 30 বছর আগে নদীতে বিলীন হয়ে গেছে, চর হয়, ঠিক আছে। বাট এত জমি থাকার কারণে এত জমি থাকার পরে আমরা লাভবান হইতে পারি নাই। এখানে দেখা যায় যে আমরা যদি এই প্রজেক্টগুলো না করতাম, তাহলে আমাদের এলাকার হয়তো অনেকে যাদের জমি জমা কম আছে, তারা হয়তো বিভিন্নভাবে তামাক বা অন্যান্য ফসল করতো। তা আমি ভাবলাম, যেহেতু আমাদের এতগুলো জমি দীর্ঘদিন থেকে আসলে আমরা এই জমিগুলোর তেমন কোনো ভালো ফলাফল পাচ্ছি না, এই কারণে আমি সাহস করে এই সিদ্ধান্তটা নিই। এই জমি শুধু তার ফসলেই দিচ্ছে না, দিচ্ছে মানুষের কর্মসংস্থান, দিচ্ছে নতুন সাহস। তবে পথটা সহজ নয়। তিস্তার বালুচরে চাষ করতে গিয়ে নানা হয়রানির শিকারও হতে হয় তাকে। তবুও থেমে যাননি তিনি, কারণ তিনি বিশ্বাস করেন যে মাটি মানুষকে বাঁচায়, সেই মাটিকে ছেড়ে থাকা যায় না। দেশ রক্ষা শেষে এখন তিনি লড়ছেন আর এক যুদ্ধে, খাদ্যের জন্য, মানুষের জন্য, ভবিষ্যতের জন্য। 30 বছর চাকরি করেছি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছি। তো আমি ছোটোবেলা থেকে, অর্থাৎ জন্মের পর থেকেই এই এলাকার মানুষের দুর্দশা দেখে দেখে বড় হচ্ছি। তো এখানে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশের যে এলাকাটাতে এলাকায় তিস্তা নদী প্রবেশ করেছে ইন্ডিয়া থেকে, সেখান থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত এই যে 123 কিলোমিটার, এই এলাকাটা শত শত বর্গ কিলোমিটার জমি বলতে গেলে যে অল্প সময়ের ব্যবধানেই স্থায়ীভাবে আবাদের আওতায় আসবে। তিস্তার বালুচরে দাঁড়িয়ে মিজানুর রহমান যেন বলছে, অবসর মানে থেমে যাওয়া নয়, অবসর মানে নতুন করে শুরু করা। পরিমল চন্দ্র বসুনিয়া, এই মিডিয়া, লালমনিরহাট।